আজকের পৃথিবীতে আমরা সবাই একটা শব্দের পেছনে ছুটছি, সেটা হলো সাকসেস, সাফল্য। কিন্তু প্রশ্ন হলো, সাকসেস মানে কি শুধু টাকা, নাম, খ্যাতি, বড় বাড়ি, দামি গাড়ি, মানুষের প্রশংসা? অনেকেই এগুলো পেয়েও রাতে ঘুমোতে পারে না। অনেকেই সব হারিয়েও শান্তিতে থাকে। তাহলে প্রকৃত সাফল্যটা কোথায়? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের উপদেশের আলোকে। প্রথমে জানব আজকের দুনিয়ার চোখে সাকসেস। আজকের সমাজ বলে বেশি টাকা মানে সফল, বড় পদ মানে সফল, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার মানে সফল। কিন্তু বাস্তবতা কি? আত্মহত্যা করছে সফল মানুষ, ডিপ্রেশনে ভুগছে ধনী মানুষ, ভেতরে ভেতরে ভেঙে পড়ছে তথাকথিত সাকসেসফুল মানুষ। তাহলে প্রশ্ন, যদি সাফল্যই সুখ দিতে হয়, তাহলে এত অশান্তি কেন? এই প্রশ্নের উত্তর আমাদের শাস্ত্র ও মহাপুরুষরা বহু আগেই দিয়ে গেছেন। চলুন তাহলে জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দৃষ্টিতে সাকসেস। ঠাকুর বলতেন, যার ঈশ্বর লাভ হয়েছে সেই সত্যি সফল। ঠাকুরের কাছে সাফল্যের মানে ছিল ঈশ্বরকে পাওয়া, মনের শান্তি, অহংকার ক্ষয়, কাম কাঞ্চনের ওপর জয়। তিনি একটি সুন্দর উপমা দিয়েছিলেন, যেমন সূচ চুম্বকের দিকে ছুটে যায়, তেমনি মন যদি ঈশ্বরের দিকে যায়, তাহলেই জীবন সার্থক। ঠাকুরের মতে ব্যর্থ জীবন তারই যে শুধু খাওয়া দাওয়া ঘুম ভোগে জীবন কাটিয়ে দিল, কিন্তু নিজের আত্মাকে চিনল না। আর সফল জীবন যে সংসারে থেকেও ঈশ্বরকে ভুলে যায়নি। ঠাকুর নিজে কি ছিলেন? না ধনী, না পদাধিকারী, তবু আজ কোটি কোটি মানুষের জীবনের দিশা। এটাই প্রকৃত সাফল্য। চলুন এবার যাই শ্রী শ্রী মা সারদা দেবীর চোখে সাকসেস। মা সারদা দেবী ছিলেন নিঃশব্দ বিপ্লবের প্রতিমূর্তি। মা বলতেন, জীবনে বড় হতে চেও না, মানুষ হতে চাও। মায়ের কাছে সাকসেস মানে ধৈর্য, সহানুভূতি, ক্ষমা, চরিত্র। তিনি বলতেন, সবাইকে আপন করে নিতে পারলে তবেই জীবন সফল। মা নিজে কি পেলেন? অপমান পেয়েছেন, দারিদ্র্য পেয়েছেন, একাকিত্ব পেয়েছেন, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। তাহলে মায়ের সাফল্য কোথায়? লক্ষ লক্ষ মানুষের মা হয়ে ওঠা। শ্রীমা বলতেন, সংসার করো কিন্তু মন ঈশ্বরে দাও। এবার স্বামীজির চোখে সাকসেস। স্বামীজি ছিলেন কর্মযোগের প্রতীক। তিনি বলতেন, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ, নট টিল দ্য গোল ইজ রিচড। কিন্তু লক্ষ্য কি? শুধু টাকা নয়, শুধু নিজের উন্নতি নয়। স্বামীজি বলতেন, যে নিজের মুক্তির সঙ্গে সঙ্গে অন্যের মুক্তির কথা ভাবে,
সেই সত্যি সফল। স্বামীজির মতে সফল মানুষ চরিত্রবান, আত্মবিশ্বাসী, সাহসী, সেবাপরায়ণ। তিনি বলতেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। অর্থাৎ ভয়, হীনমন্যতা, আত্মদয়া এগুলো ব্যর্থতার লক্ষণ। কিন্তু মনে রাখবেন, স্বামীজির শক্তি মানে অহংকার নয়, আত্মবিশ্বাস প্লাস ঈশ্বর বিশ্বাস। তাহলে প্রকৃত সাকসেস কি? চলুন এবার জানি। তিনজনের শিক্ষা মিলিয়ে আমরা পাই প্রকৃত সাকসেসের মানে: নিজের কর্তব্য সৎভাবে পালন, চরিত্রের উন্নতি, মনে শান্তি, ঈশ্বর স্মরণ, অন্যের উপকার। টাকা আসতে পারে, নাও পারে, নাম আসতে পারে, নাও পারে, কিন্তু যদি রাতে শান্তিতে ঘুমোতে পারো, নিজের চোখে চোখ রেখে দাঁড়াতে পারো, মনে অপরাধবোধ না থাকে, তাহলে তুমি সফল। আসল কথা একটাই, সব কিছু থাকলেই যে মানুষ সফল তা নয়, আর কিছু না থাকলেই যে মানুষ ব্যর্থ তাও কিন্তু নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যার মন ভগবানে লেগেছে তার আর অভাব কি। আজকের ভাষায় বললে, যদি মানুষের কাছে টাকা না থাকে, নাম না থাকে, বড় পরিচয় না থাকে, তবু যদি তার মন শান্ত থাকে, মন আনন্দিত থাকে, মনের ভিতরে হাহাকার না থাকে, তাহলেই সেই মানুষটি সত্যিই সাকসেসফুল। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, মনকে যদি ঠিক রাখা যায়, সব ঠিক হয়ে যায়। মা নিজে কিচ্ছু চাননি, তবু সব কিছু তার কাছে এসেছিল, কারণ তার মনে ছিল অভিযোগ নয়, আনন্দ। তাই আজ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে সাকসেস মানে কি, আমি বলবো, সাকসেস মানে সব পাওয়া নয়, সাকসেস মানে কাউকে হারানো নয়, সাকসেস মানে নিজেকে হারিয়ে না ফেলা। কিছু না থেকেও যদি মন আনন্দিত থাকে, কিছু না পেয়েও যদি ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে, কিছু না হয়েও যদি মানুষ হওয়া যায়, তাহলেই আমি সাকসেস। এই আনন্দ টাকা দেয় না, এই আনন্দ পদ দেয় না, এই আনন্দ দেয় মনের শান্তি, নিজের সঙ্গে বন্ধুত্ব, ঈশ্বরের নীরব উপস্থিতি। আর যেদিন মানুষ এটা বুঝে ফেলে, সেদিন আর কাউকে প্রমাণ করতে হয় না সে সফল কিনা। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।